লাইফের সবথেকে ওর্স্ট এক্সপিরিয়েন্স এভার। মানে আমি এতটা লেভেলের ভয় পেয়ে গেছি কি বলবো। ওর্স্ট এক্সপিরিয়েন্সটা কেন বললাম সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অনেকে আমার ছবি দেখে জানতে চেয়েছো যে আমি কোথায় গেছিলাম এবং কোথায় এত কিছু রয়েছে, সবটা কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আলিপুরদুয়ার থেকে প্রায় আধ ঘন্টার বেশি, মানে ধরে নাও 40 থেকে 45 মিনিট সময় লাগে স্কুটিতে। এখন সেই হিসাবে তোমরা টাইমিংসটা ধরে নেবে। তো অনেকটা ভেতরে এটা, তোমরা ভুলেও কিন্তু গুগল ম্যাপ দেখে এসো না। গুগল ম্যাপ দেখে এসে আমরা 2 থেকে 4 বার আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আমরা এখানে প্যাকেজগুলো আমরা দেখে নিচ্ছিলাম। তারপর আমরা প্ল্যাটিনাম প্যাকেজ নিয়ে আমাদের লাঞ্চগুলোও কিন্তু আমরা এখানে সিলেক্ট করে বলে দিলাম। আমাদের প্যাকেজের মধ্যেই লাঞ্চটা ইনক্লুডেড ছিল, তাই কী লাঞ্চ করব সেটা কিন্তু এখানে টিকিট কাটার সময় বলে দিতে হচ্ছিল আমাদের। আর ইনি আমাদের সবটা গাইড করে দিচ্ছিল যে স্নো ওয়ার্ল্ড যে আছে সেই স্নো ওয়ার্ল্ডের টাইমিংসটা কখন কখন রয়েছে সেটা বলে দিচ্ছিল। আচ্ছা, এটা কিন্তু তোমাদের সিনেমা হল, ঠিক আছে? তোমরা আলাদা করে সিনেমা হলের টিকিট কাটার কোনো ব্যাপার নেই। যা করতে হবে টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে শুরুতেই করে নিতে হবে। তো আমরা যেহেতু সিনেমা দেখবো না, তাই আমরা আলাদা করে কোনো কিছু কাটিনি। তো আমাদের যে প্যাকেজটা ছিল সেটা ছিল প্ল্যাটিনাম, যেখানে সমস্ত রাইডগুলো দেখতে পাচ্ছ। হর্স রাইড, কার্স রাইড, তারপর সুইমিং পুল, স্নো ওয়ার্ল্ড, গ্লাস টাওয়ার, সব কিছু ছিল। আচ্ছা, এটা যেটা রয়েছে এটা কিন্তু খুবই রিস্কি। এটা আগের বছর আমি রাইড করেছিলাম, তাই এবার ক্যান্সেল। আমার বর চলে গেল কার রেসিং করতে, যেটা ওর খুব পছন্দের। আচ্ছা, আমাদের এরকম হাতে একটা বেঁধে দিয়েছিল, প্রত্যেকটা রাইডে যেতে হয়েছে, একটা একটা করে ওরা কেটে দিচ্ছিল, মানে ওদের এটা রুলস আর কি। যাই হোক, তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম গ্লাস টাওয়ারে। প্রায় 5 থেকে 6 তলার সিঁড়ি মানে পেরোনোর পর তারপর যখন উঠলাম, প্রায় দুলছিল গ্লাস টাওয়ারটা। এত ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে। তো যাই হোক, ওপর থেকে এরকম একটা দোলনার মতন ব্যবস্থা রয়েছে, আর চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই যে দূরবীনটা দেখতে পাচ্ছ, এটা কোনো কাজের না, এটা দিয়ে কিছুই দেখা যায় না। আমার বর প্রচণ্ড ভয় পাচ্ছিল, বলল আমি যদি বেঁচে থাকি তাহলে আরও অনেকবার আসতে পারবো, চলো তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম। আর ওখান থেকে চলে গেলাম আমরা সুইমিং পুলে। আচ্ছা, সুইমিং পুলের যে এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ড্রেস ভাড়া নিতে হয় এক্সট্রা করে। সিকিউরিটির জন্য এক্সট্রা করে 100 টাকা বা 150 টাকা তোমাদের ওখানে স্থগিত রাখতে হবে। পরে যখন তোমরা ফেরত দিয়ে দেবে সুইমিং স্যুটগুলো, তখন তো তোমাদের টাকাগুলো ব্যাক করে দেবে। মানে আমার টি শার্টটা পড়েছিল 100 টাকা করে ভাড়া, আর প্যান্টটা পড়েছিল, বারমুন্ডা পড়েছিল 50 টাকা করে ভাড়া। সেখানে প্যান্টের জন্য 150 টাকা নিয়েছিল, মানে 100 টাকা বেশি। আর ওপরে টি শার্টের জন্য কিন্তু 50 টাকা এক্সট্রা নিয়েছিল। ওই এক্সট্রা যেটা নিয়েছে সেটা কিন্তু পরে ওরা ফেরত দিয়ে দেয়, ওটা সিকিউরিটির জন্য রেখে দেয়। মানে যদি কোনোভাবে ওদের কোনো জিনিস ড্যামেজ হয়ে যায় আমার হাতে, তাহলে সেটা ওরা ব্যাক করবে না, এই জন্যই রাখা। তো সবখানেই কিন্তু সেম রুলস আছে এখানে। আচ্ছা, এখান থেকে অনেকটা আমরা চিল করলাম, মজা করলাম সুইমিং পুলে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম স্নো ওয়ার্ল্ডে। এটা কিন্তু নতুন হয়েছে, যেটা আগের বছর বিয়ের আগে এটা ছিল না, তখন হচ্ছিল জাস্ট। ভেতরটা খুবই মানে এতটাই হালকা টেম্পারেচার, মনে হচ্ছিলো উইন্টার সিজন চলে এসছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, শ্বাসকষ্ট হচ্ছিলো। তাড়াতাড়ি বেরিয়ে আমরা চলে গেলাম হর্স রাইডিং করতে। তো খুবই খারাপ লাগছিল, কারণ ঘোড়াটা দৌড়তে পারছিল না। আমরা কিছুটা এগিয়ে না আমরা নেমে গেলাম, খুব খারাপ লাগছিল আমার। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এখানে একটু ছবি তুলে আমাদের যে অর্ডার দেওয়া ছিল, তো প্রচণ্ড খিদে পাচ্ছিল, তো দুজনেই লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে তারপর কিন্তু আমরা চলে গেলাম গেমে। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের ওয়েটের, মানে যতটা জোরে তোমরা মারবে এরকম ওয়েট দেখাবে। এটা তোমাদের শুটিং গেম রয়েছে, তারপর পাশে রয়েছে বাস্কেটবলের রেস, তারপর রয়েছে কার রেস, অনেক কিছু রয়েছে। এখান থেকে আমরা চলে গেছিলাম এরকম একটা লাইটিং রুমে, যেখানে ওই লাইটিং রুমটা পার করলে এরকম গোলক ধাঁধার মতন রয়েছে। এই সব কিছু কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। আচ্ছা, তারপর আমরা চলে গেলাম হন্টেড হাউসে, যেখানে ভেতরে ঢুকলে তোমাদের এতটা ভয় লাগবে। ভয় কিন্তু এই পুতুলগুলো দেখে লাগে না, ভয় লাগে তোমাদের ডান দিক থেকে বেরোবে না বাঁ দিক থেকে বেরোবে, পুরোটা নিস্তব্ধ, হুট করে চিৎকার করে উঠলো, এতটা ভয় লাগছিল আমার। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম ওর্স্ট এক্সপিরিয়েন্স। মানে হুট করে
ঠাস করে পেছন দিয়ে একটা পুতুল চলে এসে চিৎকার করে ওঠে। ভয় তো লাগারই কথা বলো। তো আমার বর এইদিকে আস্তে আস্তে করে এগোচ্ছিল, আমার এই জন্যই খুব ভয় লাগছিল, একটু মজা করছিল। যাই হোক, সেখান থেকে পুরো গেমে বেরিয়ে আমাদের আরও দুটো রাইড বাকি ছিল, যেটা আমরা করে নিলাম। 1200 টাকা নিয়েছে, ওসুল তো করতে হবে বলো, তাই ছোট হোক বড় হোক বাচ্চাদের হোক একটা রাইডও ছাড়িনি। ঠিক 1 বছর আগে, মানে আগের বছর অক্টোবরের 24 তারিখ, তো সেদিন আমার বাবা হায়দ্রাবাদ গেছিল। তো সেদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছিলাম, তখন আমাদের বিয়ে হয়নি। তো তার ঠিক পরের দিনই কিন্তু আমরা রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করি, সেটা ছিল 25শে অক্টোবর 2024। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এত কিছু কিন্তু ছিল না, এই যে এটা আছে এটা ছিল না, আরও অনেকগুলো রাইড ছিল না। তোমরা যারা এন্টারটেইন পছন্দ করো বা এন্টারটেইন করতে চাও আমার মতে, তারা একবার এখানে এসে দেখতে পারো। খুব ভালো এন্টারটেইন করার মতন একটা জায়গা। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা যেহেতু বক্সা দিয়ে এসছিলাম, তাই কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, দুপাশে চা বাগান, মন ভালো করার মতন কিন্তু এটা দিন কাটলো।